দেখুন সুজির হালুয়াটা কমপ্লিট করেছি। দেখতে কত সুন্দর হয়েছে আর খেতেও খুব অসাধারণ। এভাবে বাদাম দিয়ে সুজির হালুয়া একবার হলেও ট্রাই করবেন। আসসালামু আলাইকুম। আমি একটি সুজির রেসিপি করতেছি। সুজির রেসিপির জন্য কড়াইতে আমি আগের থেকে ঘি ঢেলে রেখেছি। আর এখানে পরিমাণ মতন সুজি আর গুঁড়া দুধ দিয়ে আমি সুজিটাকে ভিজিয়ে রেখেছি। তারপর এখানে পরিমাণ মতন বাদাম ও কিশমিশ আমি ঘিতে ভেজে নেব। আর এই পরিমাণ চিনি দিয়ে একটা ক্যারামেল তৈরি করব। দেখতে থাকেন। আগে বাদামগুলো হালকা করে ভেজে নেব। হালকা করে ভাজবো সুজির সাথে দেওয়ার জন্য। ঘিয়ের মধ্যে বাদামগুলো ভেজে নেব অল্প আছে। এখানে দুটো কিশমিশ তুলে গেছে, এগুলো উঠে নিই। এইভাবে সুজি হালুয়া যদি রান্না করেন মুখে লেগে থাকবে। সবসময় এইভাবে সুজির রান্নায় খেতে ইচ্ছা করবে। একবার কষ্ট করে ট্রাই করে দেখবেন, খুব মজাদার একটি সুজির হালুয়া রেসিপি। বাদামগুলোকে আমি ভাজলাম ঘির মধ্যে। আমি অনেক পরিমাণে ঘি দিয়েছি এখানে। বাদামগুলো ভাজা শেষ, এখন কিশমিশগুলো হালকা করে ভেজে নেব। কিশমিশগুলো বেশি ভাজবো না, একটু ফুলে উঠলেই উঠিয়ে রেখে দেবো। এভাবে এই যে ফুলে উঠছে কিশমিশগুলো উঠিয়ে রেখে দেবো। এখন বাদাম আর কিশমিশগুলো ভেজে নিয়েছি হালকা আছে। এখন এই ঘিয়ের মধ্যে চিনিগুলো দিয়ে দিব। একটা ক্যারামেলের মতন করব এর জন্য অল্প আছে এই ঘিয়ের মধ্যে চিনিটাকে দিয়ে লাল করে একটা ক্যারামেলের মতন করব। তারপরে আমি এটার মধ্যে সুজিগুলো দিব। ক্যারামেলটা আমি খুব অল্প আছে করব। ক্যারামেলটা প্রায় হয়ে আসছে, চিনিগুলো গলে গেছে, ঘিগুলো উপরে উঠে আসছে। আমি একটু প্রচুর পরিমাণে ঘি দিছি, সয়াবিন তেল অ্যাড করিনি। যারা ঘি পরিমাণ কম দেবেন সয়াবিন তেল দেবেন তাতেও হবে। আমি এখানে ঘিটা একটু বেশি অ্যাড করছি। এখানে পরিমাণ মতন গরম মশলা দিয়ে দিলাম। ক্যারামেলটা যখন হয়ে আসছে তখন কালারটা একদম কফি কালার হয়ে গেছে। এখন আমি ভিজানো সুজিগুলো দুধ দিয়ে আস্তে করে ঢেলে দেব। এটাকে সুন্দর করে নাড়াচাড়া করবো। কালারটা একদম ব্রাউন কালার আসবে। কালারটা কত সুন্দর আসছে। একটু হালকা হালকা এটা ইয়ার মতন থাকবে। আর একটু ভাজা ভাজা করবো। ভালো করে এটা নাড়তে হবে। অনেকক্ষণ ভাজবো এই হালুয়াটাকে, সুজির হালুয়াটা। এখন এটার উপরে আর একটু মজা করার জন্য পরিমাণ মতন আর একটু চিনি দিয়ে দিব। ওটা তো ক্যারামেল করছি কালারের জন্য। আর এখানে পরিমাণ মতন চিনি দিব। এটা মিষ্টির ভাবটা পুরোপুরি ভালো লাগবে। এটার সাথে আমি এটা মিক্সড করব। সুজির হালুয়াটা পরবর্তীতে যে চিনিটা দেওয়া হয় ওটা আর কি মুখে সুইট একটা মিষ্টির মতন লেগে থাকে। আর ক্যারামেল যেটা করেছি এটা হলো সুজির কালারটা আনার জন্য। দেখুন কত সুন্দর কালার এসেছে আর চিনিগুলো সব গলে যাচ্ছে।
তেলের উপরে আসছে। এখন বাদামগুলো দিয়ে এটার সাথে মিক্সড করব, বাদাম আর কিচমিচি। এই বাদামগুলো এখন দিয়ে বাদাম মিক্সড করা শেষ। এখন হালুয়াটা একদম জমে গেছে, হালুয়াটা ফুল কমপ্লিট শেষ আমার সুজির হালুয়া রান্না করা।